দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, শুভেন্দু অধিকারীকে টাইট দিতে তৈরি হচ্ছে নবান্ন। চাপ বাড়তে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনকি টাইট দিতে চলেছেন নবান্ন। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নন্দীগ্রামে 2007 সালে জমি আন্দোলন শুরু হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময় সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। অবশ্য বর্তমানে এই চেহারা বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন এক সময়ের ছায়ার সঙ্গী এখন তার বিরোধী দলের নাম লিখিয়েছেন। তমলুক লোকসভার অন্তর্গত এই বিধানসভা এলাকা অধিকারীদের গড় হিসেবে পরিচিত। এমনকি যে লোকসভায় ভোট হয়েছে তাতেও এই এলাকাতে বহু অশান্তি দেখা গেছে। তাই ভোট পর্ব শেষ হওয়ার পর নবান্ন এই এলাকায় আইন শৃঙ্খলা আরো জোরদার করেছে। নন্দীগ্রাম নামটা আমাদের সকলের কাছে খুব জানা, কিন্তু বছর আগে এই জায়গাটি সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল। মূলত নন্দীগ্রাম হলো জমি আন্দোলনের গর্ভগৃহ। রাজনৈতিক দ্বন্দ্বের অন্যতম কারণ ছিল এই জায়গাটি। এই জায়গায় নিয়ে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে কম দ্বন্দ্ব হয়নি, যা আশা করি সকলেই মনে আছে। নবান্ন সিদ্ধান্ত নিয়েছে এবার আইন শৃঙ্খলার দিক থেকে আরো কঠোর হতে হবে সরকারকে। এই বাঁধন আরো সুদৃঢ় করতে নন্দীগ্রামে আরো 2টি থানা তৈরি করতে চায় নবান্ন। সূত্র মারফত জানা গেছে যে নয়া সিদ্ধান্ত অনুসারে সরকার নন্দীগ্রাম থানা ভেঙে বেড়াপাড়া ও তেখালি এই 2টি নতুন থানা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে জেলা প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়ে গিয়েছে নবান্নের তরফ থেকে। তাতেই সম্প্রতি সবুজ সংকেত মিলেছে। এই বছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল আশানুরূপ ভালোই হয়েছে। রাজ্যে নিজেদের ক্ষমতাকে পাকাপাকি করে তুলেছে তৃণমূল সরকার। আইন শৃঙ্খলা দিক থেকে আরো জোরালোভাবে সাজাতে চায় তৃণমূল। এই জন্য তারা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, যা রীতিমতো সমস্যায় ফেলতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।